আজ ইফতারের পরে বসে পড়েছি বাজারের লিস্ট করতে, কারণ ওর বাবার ব্যস্ততার কারণে এই মাসের বাজার করা হয়নি। তাই ভাবলাম আজকে গিয়ে সব বাজারগুলোই নিয়ে আসি। তো আমি আজকে ইফতারের আগেই সেহরির জন্য রান্না করে রাখছি, তারপর ইফতার করার পরে বসে পড়েছি, বড় একটা লিস্ট করে ফেললাম। আসলে হয় কি, বাসা থেকে এরকম একটা লিস্ট করে নিয়ে বাজারে গেলে কোনো অসুবিধা হয় না, কোনো কিছুর খেয়ালও হারায় না, সব কিছুই নিতে পারি। তো যাই হোক, এই তো চলে আসলাম বাজারে। আর আমরা সব সময় এই দোকানটা থেকে মুদি আইটেমগুলো নিয়ে থাকি, চাল ডাল তেল লবণ যা কিছু লাগে সব কিছু এই দোকানটা থেকেই নেই। প্রায় অনেক মাস এখান থেকেই আমরা বাজার নিচ্ছি। এই দোকানটাতে A to Z সব কিছুই পাওয়া যায়, অন্য কোনোখানে আর যাওয়া লাগে না। তাছাড়াও দোকানের ভাইয়াগুলোর ব্যবহার এত বেশি ভালো, খুবই ভালো লাগে, যার কারণে এখান থেকেই সব সময় বাজার নেই আমরা। তো আমি লিস্ট অনুযায়ী ভাইয়াকে বলতেছিলাম যে কি কি লাগবে, আর উনি সব রেডি করে দিল। তারপরে তো চালও নিয়ে নিচ্ছিলাম। তারপর ওই বাজারগুলো ওই দোকানে রেখেই আমরা চলে আসলাম এই যে চাচার দোকানে। এখান থেকে আমরা আলু মরিচ পেঁয়াজ রসুন আদা যা লাগে সব কিছুই নিয়ে নিব। ইফতারের পরেই কিন্তু প্রায় অনেকগুলো দোকান বন্ধ হয়ে গেছে, কিন্তু এই চাচাকে দেখলাম চুপ করে বসে আছে দোকানে, তাই ভাবলাম আজকে চাচার থেকেই সব কিছু নেই। তো আলুগুলো আমি একটু বেছে নিচ্ছিলাম, কারণ ছোট বড় মিক্স করে নেব আর কি। তো 5 কেজি আলু পেঁয়াজ রসুন সব কিছু নিয়ে আমরা চলে আসলাম এই যে খেজুরের দোকানে। এখান থেকে 1 কেজি পরিমাণ খেজুরও নিয়ে নিলাম। তারপরে এই যে মুদির দোকানে আসা শুরুতেই ভাইয়া আমাকে বড় একটা লিস্ট ধরিয়ে দিল, কি আর করার। তো পাশের দোকান থেকে আমরা এখান থেকে মুরগি নিয়ে নিচ্ছিলাম। কেন জানি আপাতত ব্রয়লার মুরগি একদমই খাওয়ার ইচ্ছা করতেছে না, তাই ওকে বললাম আজকে যেন দেশি মুরগি নেয়। তো আমার কথা শুনেই আজকে দেশি মুরগি নিয়ে নিল 2টা। তো এখান থেকেই চলে আসলাম সামনে এই যে মাছের বাজারে। এখান থেকে আবার মাছও নিয়ে নিলাম, কারণ এখানকার মাছ অনেক তরতাজা হয়ে থাকে আর খেতেও ভালো লাগে। তো আজকের মতো বাজার করা এখানেই শেষ করে চলে আসলাম বাসায় এসে যে আরও কাজ বেড়ে গেল। বাজার করতে যতটা না সময় লাগলো তার থেকে বেশি সময় লাগবে এখন এগুলো গুছাইতে। সারাদিন রোজা রেখে রান্না বাড়া করা আরও এত কাজ করা কিন্তু কষ্টের ব্যাপার। তবে আমার কিছুই মনে হয় না, কারণ আমার কাজ সব সময় আমি করতেই পছন্দ করি, আমি কারোর দ্বারাই করাই না, কারণ আমার কাজ নিজে করতে আমার কাছে খুবই ভালো লাগে। তো যাই হোক, এই যে সব কিছু একে একে বের করে নিচ্ছিলাম আমি, তারপর সুন্দরভাবে সব কিছু জায়গা মতো গুছিয়ে নিব। এই তো এখন কিন্তু সব কিছুই গোছানো শেষ। আর এই ডিমগুলো গুছাইতে আমার বাবাটা আমাকে হেল্প করছে, কারণ একটা একটা করে ডিম ফ্রিজে রাখতে নাকি ওর খুবই ভালো লাগে। তাই বলতেছিল, মা আমাকে দাও, আমি তোমাকে গুছিয়ে দিচ্ছি। তো গুছিয়ে দিছে আমাকে। তারপরে তো আমি মুরগিটাও কেটে নিচ্ছিলাম, আর মুরগিটা কাটতে যাই বেহাল অবস্থা, আমি তো কাটতেই পারতেছিলাম না। প্রথমে বটি দিয়ে পারতেছিলাম না, তারপরে এই যে ছুরি দিয়ে কাটতে গিয়ে আমার হাতের অবস্থা একদমই শেষ। তারপর ভালো করে ধুয়ে নিলাম গোস্তগুলো। আর বাবাটা তো বলতেছিল ও নাকি এখনই গোস্ত দিয়ে ভাত খাবে। আর তাছাড়া আমি আজকে সেহরির জন্য ডিম ভুনা আর শাক ভাজি করছি শুধু, তাই ভাবলাম অল্প পরিমাণ মুরগির গোস্তও রান্না করে দেই। তাছাড়া বাবা যেহেতু খাইতে চাইছে, তাই কিন্তু আমি একদমই ঝাল কম দিছি। আর যেহেতু সেহরির সময় খাবো, তাই তেলও কম দিছি। তারপরেও দেখতে কিন্তু মাশাল্লাহ খুবই লোভনীয় লাগতেছে। আর এমনিতেও তো আমি খুবই সিম্পল ভাবেই রান্না করি, তাই আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।